আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ভূমিকম্প হলে আমরা তাড়াহুড়া করে এদিক সেদিক দৌড় না দিয়ে যেই স্থানে যেভাবে থাকি সেখানে বসে কিছুটা নিজেকে রক্ষা করা যায়। তো আমি আমাকে যেভাবে রক্ষা করি, এই যে হেলমেট দেখলেন, যদি হাতের কাছে নিয়েই এখন থাকতে হয়, এই হেলমেট এভাবে মাথায় নিয়ে ওই যে বড় পিলারটা দেখছেন, এর নিচে খাটের পাশে আমি বসে আছি। সঙ্গে যা আছে পোষ্য সোনা, ছেলে মেয়ে যে যেখানে থাকবে সবাইকে নিয়ে এভাবে আশ্রয় হয়ে বয়ে থাকতে হবে। তারপরে হেলমেট না থাকে বড় যে শক্ত লোহার কড়াইগুলো হয়, সেইটা এভাবে মাথায় দিয়ে ওই যে বড় বাসার ভিতরে যেটা মেইন পিলার ওইটার নিচে এরকম বসে থাকতে হবে। আর যাই হোক, মৃত্যু যেখানে হোক, এইসবে তো আর রক্ষা হবে না। তো কিছুটা বেঁচে থাকলে অন্তত মাথায় আঘাত লাগলেও বেঁচে থাকা যাবে সুস্থভাবে। হাত পায়ের কিছু হলে সেটা তো ডাক্তার দেখালে ঠিক হবে, কিন্তু মাথায় একবার লাগলে তো একদম শেষ। তো হায়াত থাকতে তো আর আল্লাহ মৃত্যু দিবে না, বাঁচার জন্য আর কি আমি এগুলো বলছি। তারপরে যদি পাশে আবার কিছু থাকে, ভূমিকম্পের সময় তাড়াহুড়া না করে ধীরগতিতে এভাবে খাটের নিচে ঢুকে নিজের মাথা বডি সেভে রাখা যায় পরিবার পরিজন নিয়ে। ওই তো বললাম, তাড়াহুড়া করে সিঁড়ি লিফট অন্যান্য দৌড়াদৌড়ি ছাদে এদিকে না গিয়ে এরকম নিজেকে একটু সেফ রাখা যায়। দেখুন খাটের নিচে কীভাবে আমি ঢুকে গেছি। তো এইভাবে সঙ্গে কিন্তু আমার ছেলে মেয়ে ঘরের যারা আছে পোষ্য সোনা সবাইকে নিয়ে এভাবে ঢুকে যেতে হবে। সেদিন ভূমিকম্পের সময় আমার এই পোষ্য সোনা ঠিক দৌড়ে সেভাবে খাটের নিচে ঢুকেছিল, সেটা আমি দেখেছি ও কীভাবে নিজেকে সেভ রাখতে পারে। তারপরে যদি বাসার দরজার কাছে থাকেন, মেন দরজার কাছে এরকম বড় পিলার থাকে, তার পাশেও নিজে এবং পরিবার সহ নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন, তাতেও কিছুটা ঝুঁকি কমে। তবে ওই যে টেলিভিশন অন্যান্য কিছু ওর পাশে থাকা যাবে না, কারণ ওগুলোও তো উপরে যা ওগুলো পড়তে পারে। তো এভাবে পিলারের পাশ ঘেঁষে সবাই মিলে এভাবে দাঁড়িয়ে থাকতে পারি, তাতেও আমরা কিন্তু কিছুটা নিজেকে মাথার অংশটা রক্ষা করতে পারবো। জানি আজকাল সবাই জানেন, তবুও বলছি কারণ এতটা কষ্ট হয়েছে এই ভূমিকম্প দেখে, ভয়ে আতঙ্কে তা বলার বাইরে। কী এর ভিডিও দেব, কী এর রান্না খাওয়া, মনে হইলো এইটা একটু বলি। আমার জন্য যদি একজনও বুঝে শিখে তাহলে তো হয়েছে, আমার ভিডিও দেওয়ার সম্মানটুকু একটু হলেও থাকবে যে কেউ একজন শিখে ফেলছে। তারপরে শেষটা যা, এই যে দেখুন, যদি টেবিলের কাছে থাকি আমরা, তাহলে এভাবে টেবিলের কাছে থেকে নিচে টুপ করে বসে যাব। সব কথা বলতে, আমরা যারা ঢাকা শহরে ফ্ল্যাটে থাকি, আমাদের হাতের কাছে খাট, টেবিল, বড় পিলার বা হেলমেট একটা থাকবেই কারো, আবার বা বড় কড়াই, এই আর কি। যাই হোক, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আর আমি তো টুকটাক রান্না করতেছি, সঙ্গে আমার মেয়ে আজ মুরগি রান্না করতেছে। এই দেখুন, লেয়ার মুরগি আলু দিয়ে বড় বড় পাতলা একটা ঝোল করছে, খেতে যে কি সুস্বাদু হয়েছে কি বলবো। তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভূমিকম্পের আতঙ্কে আমরা যেভাবে ভয়ে একদম শেষ হয়ে গেছি, আসলে কি বলবো, সবাই হয়েছে। তারপরও ভবনগুলো যখন তৈরি করে, যদি নিয়ম কানুন মেনে তৈরি করে, তাহলে কিছুটা অন্তত রক্ষা পায়। তো যাই হোক, এত কথা তো আর আমার ছোট মুখে মানায় না, যারা করেন তারা এগুলো ভালো বুঝেন কেন যেভাবে করেন না। এই দেখেন, মশলাপাতি গুলিয়ে তারপরে আমি রান্না করতেছি। এই চিংড়ি দিয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অল্প করে আগে ভেজে নিচ্ছি। এবার ওই সমস্ত মশলাপাতির উপকরণ শুকনা তো, তাই পানি দিয়ে গুলিয়ে এই যে দিয়ে দিলাম। এখন ফাইন করে কষিয়ে নেব। আর চিংড়ি দিয়ে আজকে আমি আমার নিজের ইচ্ছা মতো মনের রান্না করতেছি, সেটা হলো কচুরলতি। খুবই খেতে ভালো লাগে এইভাবে রান্না করলে। এইটা পাহাড়ি জুম চাষ এলাকার কচুরলতি পেয়ে গেলাম, একটু হালকা বাফিয়ে পানিটা ফেলে দিছি যাতে গলায় না লাগে, কারণ পরিবারের সবাই তার লতি খেতেও পারে না গলা চুলকানোর ভয়ে, তাই একটু বাফিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে, প্রিয় ভিউয়ার্স,
মোর মাইয়ার লেয়ার মুরগি রাঁধছে এই দেখেন। আর মই রাঁধছি কচুরলতি চিংড়ি মাছ। এই খাইতে জম্মের মজা, এত মজা হয়েছে হ্যাঁ বাসায় প্রকাশ করতে পারবো না। লগে রয়েছে রসুন, মুই 4টে 5টে প্লেট খাইয়ে লাইছি, টাস্কের মতো এই অবধি।